নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে আলোচনা করব একটা অন্য সাবজেক্ট নিয়ে, তিল তত্ত্ব নিয়ে। আমি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তো আজকে সেই আগের মতোই তিল তত্ত্ব নিয়ে কিছু তথ্য জানাবো। তুমি জেনে নাও বা তুমি বুঝে নাও তোমার কি, আমি যে জায়গাগুলিতে বলবো সেই জায়গাতে কি তোমাদের তিল আছে, তাহলে থাকলে কি হতে পারে। আমি শরীরের প্রত্যেকটা জায়গায় তিল থাকলে কি হয়, আমি জয়দেব শাস্ত্রী যেহেতু তিল তত্ত্ব নিয়ে বহুদিন ধরে পড়াশুনো করছি বা তিল তত্ত্ব নিয়ে অনেক রিসার্চ করছি, তো সেই জায়গা থেকে আজকে তোমার জেনে নাও তোমার শরীরের কোথায় কোথায় তিল আছে। তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার, যেসব জাতক জাতিকারা মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার দেখে নেওয়া যাক জয়দেব শাস্ত্রী কি বলছে। যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা তো মেধাবী হয় আমরা জানি, ও উদার প্রকৃতির হয়। আর গালে তিল থাকলে সে হয় দরিদ্র, দুঃখী। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানা রূপ কুমতলব আটে। যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে। উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্য পরায়ণ। নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতি। নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য, হতভাগা। নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান হয়ে থাকে। ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল। বাম ভ্রুতে তিল থাকলে তারা সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে। যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে। যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থিরমতি সম্পন্ন হয়। গলার নিচের দুপাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে। চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকে। ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক। যেসব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী, সাহসী, সৌভাগ্যবান ও উদার। ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্ম নিপুণ হয়। বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে। যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী। যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাসী ও পেটুক। আমরা ছোটবেলায় পড়তাম না, পেটে যার তিল থাকে সে হয় পেটুক। ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণ প্রিয় হয়। বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয়। কানে তিল থাকলে সে বিদ্বান ও সৌভাগ্যশালী হয়। বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয়। ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয়। তো আমি 26টি জায়গায় বলে দিলাম, কিন্তু তোমরা মিলিয়ে নাও তোমার এই 26টি জায়গায় কি তিল আছে। আরো আছে, হাজার হাজার জায়গায় তিল থাকতে পারে, কিন্তু আমি যে জায়গাগুলিতে বললাম মিলিয়ে নাও। আর যদি থাকে তাহলে আমি যে কথা বললাম তার সাথে মিলছে কি, তাহলে কমেন্ট করে জানাও। কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি তোমাদেরকে দেব।
আমি তোমাদেরকে একটা কথা বলি, জয়দেব শাস্ত্রী সবসময় চেষ্টা করে তোমাদের কিছু অজানা তথ্য পেশ করার জন্য। আর যদি আমার এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাকে ভালোবাসো। আর আজ আসি, আবার আসবো নতুন কিছু তথ্য নিয়ে। জয় শ্রী ঠাকুর।